হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোহর। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ডব্লিউবিএসএসসি গ্রুপ সি অ্যান্ড ডি এর নতুন সিলেবাস অনুযায়ী একটি টপিক। টপিকটি হচ্ছে জেন্ডার অ্যাওয়ারনেস, রুলস অ্যান্ড রেগুলেশন। এখান থেকে আমি ইম্পর্ট্যান্ট ১৫০ খানা কোশ্চেন জোগাড় করেছি। তো তোমরা কোশ্চেনগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ডেফিনেটলি এক্সামে কমন পাবে। এবং কোশ্চেনের অ্যান্সারগুলো যারা পারবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কী হবে এবং টোটাল কোশ্চেনের মধ্যে কতটা তুমি অ্যান্সার করতে পারলে। তো চলো, প্রথম কোশ্চেন কি আছে। প্রথম কোশ্চেন আছে, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি লিঙ্গ বৈষম্যকে নিষিদ্ধ করে? সঠিক উত্তর অপশান বি, আর্টিকেল 15। আর্টিকেল 15 অনুযায়ী রাষ্ট্রীয় ধর্ম, জাতি, বর্ণ, লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করবে না। নেক্সট কোশ্চেন, ভারতের কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধ আইনটি বা পিওএসএইচ অ্যাক্ট কোন বছরে পাস হয়? সঠিক উত্তর অপশান সি, 2013 সালে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ভারতে সমান পারিশ্রমিক আইন কোন বছর প্রণয়ন করা হয়? সঠিক উত্তর অপশান বি, 1976 সালে। নেক্সট কোশ্চেন, গার্হস্থ্য হিংসা থেকে মহিলাদের সুরক্ষা আইন কবে কার্যকর হয়? সঠিক উত্তর অপশান সি, 2006 সালে। আইনটি 2005 সালে পাস হলেও কার্যকর হয় 2006 সালে 26শে অক্টোবর। নেক্সট কোশ্চেন, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা আইনে অভিযোগ জানানোর সময়সীমা কতদিনের মধ্যে? সঠিক উত্তর অপশান সি, ঘটনার দিন থেকে 3 মাসের মধ্যে তোমাকে জানাতে হবে। লিঙ্গ সংবেদনশীল বাজেট তৈরির প্রধান উদ্দেশ্য কী? সঠিক উত্তর অপশান বি, বাজেট লিঙ্গ সমতার উপর গুরুত্ব দেওয়া। নেক্সট কোশ্চেন, কমিটি এগেনস্ট টর্চার কমিটি এগেনস্ট টর্চার বা নির্যাতন বিরোধী কমিটি সম্পর্কিত একটি আন্তর্জাতিক চুক্তি কোনটি? সঠিক উত্তর অপশান সি, সিইডিএডব্লিউ। এইটা আন্তর্জাতিক, ঠিক আছে, জাতিসংঘের মহিলাদের অধিকারের উপর একটি চুক্তি। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতে গর্ভকালীন সুবিধা আইন কোন বছর সংশোধিত হয়? সঠিক উত্তর অপশান বি, 2017 সালে, বা মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, সংশোধিত গর্ভকালীন সুবিধা আইন 2017 অনুযায়ী মহিলাদের সমবেতন মাতৃত্বকালীন ছুটি কতদিন করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, 26 সপ্তাহ। ঠিক আছে। 12 উইকস থেকে 26 উইক আছে, তো তোমরা 26 উইকটা ঠিক করবে। নেক্সট কোশ্চেন, কর্মক্ষেত্রের যৌন হেনস্থা বা পিওএসএইচ আইনে যদি কোনো প্রতিষ্ঠানে 10 জনের কম কর্মচারী থাকে তবে অভিযোগ কোথায় দায়ের করা হয়? সঠিক উত্তর অপশান বি, লোকাল অভিযোগ কমিটি, লোকাল কমপ্লেন্টস কমিটি। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় মহিলা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সঠিক উত্তর অপশান বি, 1992 সালে। কন্যা ভ্রূণ হত্যা বা নিষিদ্ধ করার জন্য ভারতের কোন আইন প্রণয়ন করা হয়? কন্যা ভ্রূণ হত্যা নিষিদ্ধ করার জন্য ভারতের কোন আইন প্রণয়ন করা হয়? সঠিক উত্তর অপশান বি, প্রি কনসেস কনসেপশন অ্যান্ড প্রিনেটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট। ঠিক আছে, কনসেপশন অ্যান্ড প্রিনেটাল ডায়াগনস্টিক টেকনিক্স অ্যাক্ট, পিসিপিএনডিটি অ্যাক্ট 1994 সালে। মেট্রোমোনিয়াল হোম শব্দটি গার্হস্থ্য হিংসা আইন 2005-এর কোন ধারার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি, ধারা 17 এবং সেকশন 17 বলতে পারো। ঠিক আছে, এটি যৌথ পরিবারের বসবাসের অধিকারের সাথে সম্পর্কিত। নেক্সট কোশ্চেন, লিঙ্গ বৈষম্যমূলক বিজ্ঞাপন নিষিদ্ধ করার জন্য কোন আইনটি ব্যবহার করা যেতে পারে? সঠিক উত্তর অপশান সি, দি ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাক্ট। ঠিক আছে।
ইনডিসেন্ট, ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাক্ট 1986 মনে রাখবে। নেক্সট কোশ্চেন, কোন আন্তর্জাতিক সম্মেলন মহিলাদের বিরুদ্ধে বৈষম্য দূর করার জন্য একটি মাইল ফলক হিসেবে বিবেচিত হয়? সঠিক উত্তর অপশান বি, বেজিং প্ল্যাটফর্ম ফর অ্যাকশন। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় দণ্ডবিধির আইপিসি কোন ধারাটি অ্যাসিড আক্রমণ এর সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি, ধারা 326A, সেকশন 326A মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের মহিলাদের বিরুদ্ধে সাইবার অপরাধ বা সাইবার ক্রাইমস এগেনস্ট ওমেন্স প্রতিরোধের জন্য কোন আইন ব্যবহৃত হয়? সঠিক উত্তর অপশান সি, তথ্য প্রযুক্তি আইন 2000 সালে, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট 2000 সালে। যদি আইপিসি এর প্রাসঙ্গিক ধারা এবং আইটি অ্যাক্ট একত্রে ব্যবহৃত হয়, আইটি অ্যাক্ট সরাসরি সাইবার অপরাধের সাথে যুক্ত। ঠিক আছে, এটা মনে রাখবে, আইটি অ্যাক্টগুলো সাইবার অপরাধের সঙ্গে যুক্ত। লিঙ্গ বৈষম্য দূর করার ক্ষেত্রে পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে মহিলাদের জন্য সংরক্ষণ কোন সাংবিধানিক সংশোধনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে? পঞ্চায়েত বা পৌরসভাতে মানে মহিলাদের একটা নির্দিষ্ট সিট থাকবে। সঠিক উত্তর অপশান বি, 73তম এবং 74তম অ্যামেন্ডমেন্টে। নেক্সট কোশ্চেন, ভারতে কোনো মহিলাকে রাত 8টা থেকে ভোর 6টার মধ্যে গ্রেপ্তার করা যাবে না। এই নিয়মটি ফৌজদারি কার্যবিধির কোন ধারায় বলা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, সেকশন 46(4)। লিঙ্গ সমতা বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশান সি, নারী ও পুরুষ সকলেরই সমান সুযোগ ও অধিকার থাকা। যৌতুক নিষিদ্ধ আইন কত সালে প্রণয়ন করা হয়? বা ডাউরি প্রহিবিশন অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান বি, 1961 সালে। পিওএসএইচ অ্যাক্ট 2013 অনুসারে অভ্যন্তরীণ অভিযোগ কমিটির আইসিসি কত শতাংশ সদস্য মহিলা হওয়া বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশান ডি, কমপক্ষে 50%, অ্যাটলিস্ট 50%। ভারতের ধর্ষণের আইন সম্পর্কিত প্রধান সংশোধনগুলি কোন কমিটির সুপারিশের ভিত্তিতে হয়েছিল? সঠিক উত্তর অপশান এ, ভার্মা কমিটি। 2012 সালে নির্ভয়া ঘটনার পর গঠিত হয়। নেক্সট কোশ্চেন, গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট আইনে হিংসা শব্দটির মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? সঠিক উত্তর অপশান ডি, উপরোক্ত সবগুলি, শারীরিক হিংসা, মৌখিক ও আবেগজনিত হিংসা এবং অর্থনৈতিক হিংসা। ভিনসেন্ট কেয়ার সেন্টার্স স্থাপনের মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশান সি, সহিংসতা বা হিংসার শিকার মহিলাদের জন্য একটি নিরাপদ স্থান ও সহায়তা প্রদান করা। নেক্সট কোশ্চেন, পিওসিএসও, ঠিক আছে, পক্সো অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তোমার প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়ালস অফেন্স অ্যাক্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। কোন বয়সে নিচের শিশুদের যৌন অপরাধ থেকে সুরক্ষা দেয়? সঠিক উত্তর অপশান সি, 18 বছর বয়স নিচে, 18 বছর বয়সের নিচের। নেক্সট কোশ্চেন, ভারতীয় দণ্ডবিধির আইপিসি কোন ধারাটি মহিলাদের শালীনতা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে করা কাজ বা মন্তব্যের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান ডি, ধারা 509 বা সেকশন 509। নেক্সট কোশ্চেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইনে পিওএসএইচ অ্যাক্টে যৌন হেনস্থা বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশান ডি, উপরোক্ত সবগুলি, শারীরিক যোগাযোগ ও প্রস্তাব, যৌন ইঙ্গিতমূলক মন্তব্য এবং পর্নোগ্রাফি দেখানো। নেক্সট কোশ্চেন, উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট বিভাগ কোন কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে আসে? সঠিক উত্তর অপশান সি, মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক, মিনিস্ট্রি অফ ওমেন্স অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। ভারতের মহিলাদের জন্য ন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সি এর পরীক্ষায় কোনো সংরক্ষণ আছে কি? সঠিক উত্তর অপশান বি, না, কোনো রকমের সংরক্ষণ নেই। নেক্সট কোশ্চেন, সিইডিএডব্লিউ এর প্রধান উদ্দেশ্য কি?
সঠিক উত্তর অপশান বি, বিশ্বজুড়ে নারীদের প্রতি সব ধরনের বৈষম্য দূর করা। তোমার CEDAW এর পুরো নাম হচ্ছে কনভেনশন অন দ্য এলিমিনেশন অফ অল ফর্মস অফ ডিসক্রিমিনেশন এগেনস্ট ওমেন্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পারিবারিক সংহিতার ক্ষেত্রে সুরক্ষা কর্মকর্তা নিয়োগের বিধান কোন আইনে আছে? সঠিক উত্তর অপশান বি, ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট 2005। নেক্সট কোশ্চেন, ট্রান্সজেন্ডার ব্যক্তি বা সুরক্ষা অধিকার আইন 2019 এর মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশান বি, ট্রান্সজেন্ডার ব্যক্তিদের আইনি পরিচয় এবং বৈষম্য থেকে সুরক্ষা দেওয়া। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অংশে নারীর প্রতি সম্মানকে মৌলিক কর্তব্য হিসেবে উল্লেখ করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, আর্টিকেল 51A। নেক্সট কোশ্চেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা আইনে অভ্যন্তরীণ অভিযোগ কমিটির ICC এর প্রধান কে হবেন? সঠিক উত্তর অপশান বি, একজন সিনিয়র মহিলা কর্মচারী, এ সিনিয়র ফিমেল এমপ্লয়ি। যৌতুকজনিত মৃত্যু বা ডাউরি ডেথ ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় সংজ্ঞায়িত করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, ধারা 304B বা সেকশন 304B। প্রসবকালীন সুবিধা আইনে এর অধীনে সন্তান দত্তক নিলে কতদিনের ছুটি পাওয়া যায়? সঠিক উত্তর অপশান বি, 12 উইকস। 3 মাসের কম বয়সী শিশুদের দত্তক নিলে 12 সপ্তাহ ছুটি পাওয়া যায়। ভারতে নারী অধিকারের জন্য সুপরিচিত বিশাখাপত্তনম নির্দেশিকা, বিশাখা গাইডলাইন্স, মনে রাখবেন বিশাখাপত্তনম নয়, বিশাখা গাইডলাইন্স, বিশাখা নির্দেশিকা, পত্তনম নয়, এটা টাইপিং মিস্টেক হয়েছে। কবে জারি করা হয়েছে? সঠিক উত্তর অপশান এ, 1997 সালে সুপ্রিম কোর্টের কর্তৃক জারি করা হয় POSH অ্যাক্ট এর ভিত্তিতে। গার্হস্থ্য হিংসা আইন, ঠিক আছে, বা ডোমেস্টিক ভায়োলেশন অ্যাক্ট প্রতিকার বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশান ডি, উপরোক্ত সবগুলি: ক্ষতিপূরণের আদেশ, সুরক্ষার আদেশ এবং বাসস্থানের আদেশ। সমান সুযোগ বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশান বি, বয়স বা লিঙ্গ নির্বিশেষে সকলের জন্য চাকরির সুযোগ। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, যৌতুক নিষিদ্ধ আইনে যৌতুক কি? সঠিক উত্তর অপশান বি, বিয়ের আগে বা পরে সরাসরি বা পরোক্ষভাবে দেওয়ার সম্পত্তি বা মূল্যবান জামানত। নেক্সট কোশ্চেন, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি অবাধ্যতা বা ইপটিজিং এর সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি, সেকশন 354D। মূলত পিছু ধাওয়া বা স্টকিং এর সাথে সম্পর্কিত, যা ইপটিজিং এর প্রধান অংশ। নেক্সট কোশ্চেন, লিঙ্গ নিরপেক্ষ ভাষা ব্যবহারের মূল কারণ কি? সঠিক উত্তর অপশান সি, কোনো নির্দিষ্ট লিঙ্গকে বাদ না দিয়ে সবাইকে অন্তর্ভুক্ত করা। POSH অ্যাক্ট অনুযায়ী কোন কর্মচারী মিথ্যা অভিযোগ করলে অভ্যন্তরীণ অভিযোগ কমিটি কি ব্যবস্থা নিতে পারে? সঠিক উত্তর অপশান বি, শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ভারতে বাল্যবিবাহ প্রতিরোধের জন্য কোন আইনটি আছে? সঠিক উত্তর অপশান সি, বাল্যবিবাহ নিষিদ্ধ আইন, প্রহিবিশন অব দ্য চাইল্ড ম্যারেজ অ্যাক্ট 2006। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষায় এসছে। প্রহিবিশন অব চাইল্ড ম্যারেজ অ্যাক্ট কত সালে হয়? ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট বা গার্হস্থ্য হিংসা আইন 2005 অনুযায়ী কে একজন অভিযোগকারী হতে পারে? সঠিক উত্তর অপশান বি, স্ত্রী বা লিভ ইন পার্টনার। যে কোনো নারী যে অভিযুক্তের সাথে ডোমেস্টিক ভায়োলেন্স এর সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন। ঠিক আছে, যে কোনো নারী যে অভিযুক্তের সাথে গার্হস্থ্য সম্পর্কে আবদ্ধ ছিলেন বা ডোমেস্টিকে তিনি আবদ্ধ ছিলেন। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বাড়ানোর জন্য কোন কেন্দ্রীয় প্রকল্পটি চালু করা হয়েছিল? সঠিক উত্তর অপশান ডি, উপরের কোনোটাই নয়। ঠিক আছে, বেটি বাঁচাও বেটি পড়াও, নারী শক্তির পুরস্কার, প্রধানমন্ত্রীর মুদ্রা যোজনা, এগুলো কোনোটাই নয়। লিঙ্গ সংবেদনশীলতা বলতে কি বোঝায়?
সঠিক উত্তর অপশান বি, লিঙ্গভিত্তিক বৈষম্যকে স্বীকৃতি দেওয়া এবং তার প্রতিকার করা। নেক্সট কোশ্চেন, শিশুদের বিনামূল্যে বা বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন অনুসারে প্রাথমিক শিক্ষায় লিঙ্গ সমতা নিশ্চিত করতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান বি, শিক্ষকদের লিঙ্গ সংবেদনশীল প্রশিক্ষণ। ভারতের কোন আদালত তৃতীয় লিঙ্গ হিসেবে ট্রান্সজেন্ডার ব্যক্তিদের স্বীকৃতি দিয়েছে? সঠিক উত্তর অপশান সি, সুপ্রিম কোর্ট 2014 সালে NALSA রায়ে। নেক্সট কোশ্চেন, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি ব্যক্তিগত প্রতিশোধ এর উদ্দেশ্যে কোনো মহিলার ছবি বা ভিডিও প্রকাশের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি, সেকশন 354 সি, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, যৌতুক বিরোধী আইন লঙ্ঘনের জন্য সর্বনিম্ন শাস্তি কি? সঠিক উত্তর অপশান বি, 5 বছরের জেল। ঠিক আছে, 5 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট। নেক্সট কোশ্চেন, কর্মক্ষেত্রে যৌন হেনস্থা POSH আইন 2013 অনুযায়ী অভ্যন্তরীণ অভিযোগ কমিটিকে কতদিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে? সঠিক উত্তর অপশান সি, 90 দিনের মধ্যে, 90 ডেজ। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের মূল ফোকাস কি? সঠিক উত্তর অপশান বি, লিঙ্গভিত্তিক ভ্রূণহত্যা প্রতিরোধ এবং মেয়েদের শিক্ষার অংশগ্রহণ করে দেওয়া। নেক্সট কোশ্চেন, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি যৌন হেনস্থা এবং এর শাস্তি নিয়ে আলোচনা করে? সঠিক উত্তর অপশান বি, ধারা 354A বা সেকশন 354A। ফ্যামিলি কোর্টস অ্যাক্ট কত সালে প্রণয়ন করা হয়? সঠিক উত্তর অপশান বি, 1984 সালে। গার্হস্থ্য হিংসা আইন DV অ্যাক্ট কোন হিংসার শিকার হওয়ার মহিলাকে গার্হস্থ্য হিংসা আইন কোনো হিংসার শিকার হওয়া মহিলাকে বিনামূল্যে আইন সহায়তা দেওয়ার জন্য কোন সংস্থার দায়িত্ব রয়েছে? সঠিক উত্তর অপশান বি, ন্যাশনাল লিগ্যাল সার্ভিস অথরিটি, NALSA। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি মহিলাদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ এবং মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করার কথা বলে? সঠিক উত্তর অপশান বি, আর্টিকেল 42। যৌতুক সংক্রান্ত এই কোশ্চেনটা কি আছে আরেকবার দেখি। ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি মহিলাদের জন্য উপযুক্ত কাজের পরিবেশ ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করার কথা বলা হয়েছে? এটা ঠিক আছে, আর্টিকেল 42। এটি রাষ্ট্রীয় নীতির নির্দেশমূলক নীতিগুলির মধ্যে অংশ, DPSPর এটি একটি অংশ। ঠিক আছে, যৌতুক সংক্রান্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হলে কোন ধারায় স্বামীকে এবং তার আত্মীয়দের শাস্তি দেওয়ার বিধান রয়েছে? সঠিক উত্তর অপশান এ, IPC 498A। নেক্সট কোশ্চেন, ভারতে ফ্যামিলি কোর্ট স্থাপনের মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশান সি, বিবাহ ও পারিবারিক বিরোধ সংক্রান্ত মামলাগুলির দ্রুত ও সৌন্দর্যপূর্ণ নিষ্পত্তি। নেক্সট কোশ্চেন, ভারতীয় দণ্ডবিধির কোন ধারাটি অঙ্গচ্ছেদ করার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি, ধারা 354B। নেক্সট কোশ্চেন, অবিবাহিত মায়ের সন্তানকে তার একমাত্র অভিভাবক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় কোনটি? সঠিক উত্তর কী হবে বলো? অবিবাহিত মায়ের সন্তানকে তার একমাত্র অভিভাবক হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়ে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায় কোনটি? সঠিক উত্তর অপশান সি, ABC বনাম দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল। ঠিক আছে, ABC ভার্সাস ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অব দিল্লি। নেক্সট কোশ্চেন, সমান পারিশ্রমিক আইন 1936 কিসের ভিত্তিতে বৈষম্য নিষিদ্ধ করে? সঠিক উত্তর অপশান বি, লিঙ্গ। ডোমেস্টিক গার্হস্থ্য হিংসা আইন একজন সুরক্ষা কর্মকর্তার প্রধান দায়িত্ব কি?
সঠিক উত্তর অপশান বি, অভিযোগকারীকে আইন অধিকার সম্পর্কে অবহিত করা এবং আদালতে মামলা দায়ের করতে সহায়তা করা। নেক্সট কোশ্চেন, ভারতের জাতীয় মহিলা কমিশন এর প্রধান কাজ কি? সঠিক উত্তর অপশান এ, নারী সংক্রান্ত আইন পরীক্ষা করা ও পরামর্শ দেওয়া। কোশ্চেনগুলো একটু টাফ, কারণ টপিকটাই একটু ওই রকম, জেন্ডার অ্যাওয়ারনেস, তোমার রুলস অ্যান্ড রেগুলেশনের এইগুলোই রুলস আছে, এবং তোমার এইগুলোই তোমাকে জেন্ডারতে অ্যাওয়ার করবে, এইসব রুলস। তো এইগুলো একটু টাফ আছে, তোমরা 2-3 বার 4 বার দেখলে ভিডিওটা অবশ্যই মনে থেকে যাবে। নেক্সট কোশ্চেন, দাহ বা গুরুতর শারীরিক আঘাত দ্বারা হত্যা করার চেষ্টা সংক্রান্ত বিধানটি ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় অন্তর্ভুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, ধারা 326। 326 এবং এ এবং বি, 326 বি ধারা দুটি অ্যাসিড হামলার জন্য দণ্ড নির্ধারণ করে। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পটি কোন 3টি মন্ত্রকের সম্মিলিত উদ্যোগ? সঠিক উত্তর অপশান বি, মহিলা ও শিশু উন্নয়ন, স্বাস্থ্য ও মানব সম্পদ উন্নয়নের 3টি মিলিত প্রকল্পের উদ্যোগ। মন্ত্রকের প্রকল্প। যৌতুক সংক্রান্ত হয়রানির বিরুদ্ধে অভিযোগ দায়ের জন্য ফৌজদারি কার্যবিধির কোন ধারার অধীনে একটি পুলিশ রিপোর্টের প্রয়োজন? সঠিক উত্তর অপশান এ, সেকশন 154। ভারতে একজন মহিলাকে তার সন্তানের জন্মগত নাম পরিবর্তন করার অধিকার দেওয়া হয়েছে কি? সঠিক উত্তর অপশান সি, হ্যাঁ, যদি তিনি একমাত্র অভিভাবক হন। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কোন আইনটি নিয়োগকারীদের উপর বিশেষভাবে দায়িত্ব দেয়? সঠিক উত্তর অপশান সি, প্রসবকালীন সুবিধা আইন বা মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট। গার্হস্থ্য হিংসা আইন বা ডিভি অ্যাক্ট শিশু হেফাজতে সংক্রান্ত নির্দেশ দেওয়ার ক্ষমতা কার আছে? সঠিক উত্তর অপশান বি, প্রথম শ্রেণীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে। ট্রিপল তালাক বা তাৎক্ষণিক তালাক নিষিদ্ধ করার আইনটি কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর অপশান বি, 2019 সালে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, রিসেন্ট হয়েছে। পিওএসএইচ অ্যাক্ট 2013 অনুযায়ী অভ্যন্তরীণ অভিযোগ কমিটির সদস্য হওয়ার জন্য একজন বহিরাগত সদস্য কোথা থেকে আসবেন? সঠিক উত্তর অপশান বি, কোনো এনজিও বা মহিলা কল্যাণ সংস্থার সাথে যুক্ত একজন ব্যক্তি। নারী পাচার প্রতিরোধের জন্য ভারতে একটি প্রধান আইন কোনটি? সঠিক উত্তর অপশান এ, ইমোরাল ট্রাফিকিং বা প্রতিরোধ আইন 1956। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি মহিলাদের জন্য রাষ্ট্রকে ইতিবাচক বৈষম্য বা বিশেষ বিধান তৈরি করার ক্ষমতা দেয়? সঠিক উত্তর অপশান বি, আর্টিকেল 15/3। নারীর প্রতি সব ধরনের বৈষম্য বিলোপ কনভেনশন জাতিসংঘের কবে গৃহীত হয়? সঠিক উত্তর অপশান বি, 1979 সালে। ভারতে নারী ও পুরুষের মজুরিতে বৈষম্য নিষিদ্ধ করতে কোন আইন কার্যকর? সঠিক উত্তর অপশান বি, ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট। ঠিক আছে, ইকুয়াল রেমুনারেশন অ্যাক্ট। ভারতীয় দণ্ডবিধি কোন ধারায় বিবাহের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়? সঠিক উত্তর অপশান ডি, ধারা বা সেকশন 420। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গার্হস্থ্য হিংসা আইন সুরক্ষা আদেশের মেয়াদ কতদিন? সঠিক উত্তর অপশান বি, আদালত ভিন্ন আদেশ না দেওয়া পর্যন্ত। নেক্সট কোশ্চেন, পিওএসএইচ অ্যাক্ট এর উদ্দেশ্য অনুযায়ী কর্মক্ষেত্র বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশান বি, অফিসের বাইরে কাজ সম্পর্কিত স্থান এবং যাতায়াতের পথ। নেক্সট কোশ্চেন, বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর লিঙ্গানুপাত উন্নত করা। ঠিক আছে, সেক্স রেশিও, টু ইমপ্রুভ দ্য সেক্স রেশিও। নেক্সট কোশ্চেন, ভারতের নারী ও শিশুর সুরক্ষার জন্য একটি আইন সহায়তা পরিষেবা কোনটি?
সঠিক উত্তর অপশান সি ন্যাশনাল লিগাল সার্ভিস অথরিটি। এটা রিপিটেড হয়ে গেছে। নেক্সট কোশ্চেন, বিশেষ বিবাহ আইন 1954 বা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট 1954 কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশান বি আন্তধর্মীয় ও আন্তবর্ণ বিবাহ সহজ করে তোলা। ঠিক আছে। ফেসিলিটিস ইন্টারফেথ অ্যান্ড ইন্টারকাস্ট ম্যারেজ। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদটি মহিলাদের জন্য সমান কাজের জন্য সমান বেতন নীতি প্রতিষ্ঠা করে? সঠিক উত্তর অপশান এ আর্টিকেল 39D। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, গার্হস্থ্য হিংসা আইন 2005 অনুযায়ী আর্থিক অপব্যবহার বা ইকোনমিক অ্যাবিউস বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশান বি আয় বা আর্থিক সম্পদের উপর নিয়ন্ত্রণ আরোপ করা। যৌতুক নিষিদ্ধ আইন বা ডাউরি প্রহিবিশন অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগ প্রমাণ হলে শাস্তি কি? সঠিক উত্তর অপশান বি কমপক্ষে 5 বছরের জেল। পিওসিএসও অ্যাক্ট পর্নোগ্রাফি উদ্দেশ্যে বলতে কি বোঝায়? সঠিক উত্তর অপশান সি যৌন স্পষ্ট ছবি বা ভিডিও ধারণ বা প্রচার। ঠিক আছে। এটা হচ্ছে তোমার পিওসিএসও অ্যাক্ট এর উদ্দেশ্য। নেক্সট কোশ্চেন, অভিন্ন দেওয়ানি বিধি এর ধারণা সংবিধানের কোন অনুচ্ছেদে আছে? ইউনিফর্ম সিভিল কোড, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর অপশান এ আর্টিকেল 44। এটি রাষ্ট্রীয় নির্দেশমূলক নীতিগুলির অংশ, ডিপিএসপির অংশ। কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার জন্য পুলিশ নিরাপত্তা দেওয়ার কথা কোন আইন বলা হয়েছে? কোন আইনে বলা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি কোনো আইনে বলা নেই। নেক্সট কোশ্চেন, লিঙ্গ সংবেদনশীল ভাষা কেন গুরুত্বপূর্ণ? সঠিক উত্তর অপশান বি সামাজিক বৈষম্যকে দূর করতে সাহায্য করে। নেক্সট কোশ্চেন, ভারতে নারী ও শিশু কল্যাণ সংক্রান্ত বিষয়গুলির জন্য একটি কেন্দ্রীয় হেল্পলাইন নাম্বার কোনটি? সঠিক উত্তর অপশান সি 181, ওমেন্স হেল্পলাইন 181 এবং চাইল্ড হেল্পলাইন 1098। নেক্সট কোশ্চেন, লিঙ্গ পরিচয় শব্দটি কোন আইনের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান সি ট্রান্সজেন্ডার ব্যক্তি বা সুরক্ষা অধিকার আইন 2019। বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের একটি প্রধান উদ্দেশ্য কি? সঠিক উত্তর কন্যা শিশুদের স্কুলে ভর্তি নিশ্চিত করা এবং তাদের ঝরে পড়া রোধ করা। ঠিক আছে। এনশিওর এনরোলমেন্ট টু গার্ল চিলড্রেন ইন স্কুল অ্যান্ড প্রিভেন্টিং ড্রপ আউটস। ঠিক আছে, মানে এটা ঝরে পড়া মানে তাদের পড়াতে উৎসাহিত করা। এটা বাংলাটা একটু তোমার মিসপ্রিন্ট হয়েছে, তোমার টাইপিং হয়েছে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, যৌতুক নিষিদ্ধ আইন অনুসারে যৌতুক দেওয়া কি শাস্তিযোগ্য অপরাধ? সঠিক উত্তর অপশান বি হ্যাঁ, দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ। নেক্সট কোশ্চেন, পিওএসএইচ অ্যাক্টের অধীনে গঠিত অভ্যন্তরীণ অভিযোগ কমিটি কি ধরনের ক্ষমতা দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান বি দেওয়ানি আদালত ক্ষমতা, পাওয়ার্স অফ সিভিল কোর্ট। গার্হস্থ্য হিংসা আইনে বা ডিভি অ্যাক্ট ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্টে কোনো হিংসার শিকার মহিলাকে আশ্রয় বা শেল্টার দেওয়ার জন্য কোন সংস্থার দায়িত্ব রয়েছে? সঠিক উত্তর অপশান বি নিবন্ধিত পরিষেবা প্রদানকারী। নেক্সট কোশ্চেন, ভারতীয় দণ্ডবিধির আইপিসি কোন ধারাটি একজন বিবাহিত মহিলার আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান এ সেকশন 306। একজন মহিলা সরকারি কর্মচারী শিশুর যত্ন যত্ন ছুটি বা চাইল্ড কেয়ার লিভ এর বিষয়ে কোন আইন বা বিধি প্রয়োগ হয়? সঠিক উত্তর অপশান বি কেন্দ্রীয় সিভিল সার্ভিস ছুটি নিয়ম। ঠিক আছে, 1972 সালে যেটা হয়েছিল, সেন্ট্রাল সিভিল সার্ভিস লিভ রুলস 1972। ভিডিও ক্যামেরার মাধ্যমে রেকর্ডিং বা ভিডিওগ্রাফি কোন অপরাধের প্রমাণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? সঠিক উত্তর অপশান ডি উপরের সবগুলি। নেক্সট কোশ্চেন,
POSH অ্যাক্ট 2013 কেন একটি যুগান্তকারী আইন? সঠিক উত্তর অপশান বি। এটি কর্মক্ষেত্রে যৌন হেনস্থাকে স্পষ্টভাবে সংজ্ঞায়িত করে এবং তার প্রতিকারের ব্যবস্থা দেয়। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, সংবিধানের 42 নম্বর অনুচ্ছেদ রাষ্ট্রকে কি নির্দেশ দেয়? এটা প্রথমে বলেছি, বলো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে কাজের মানবিক পরিবেশ ও প্রসূতিদের জন্য সহায়তা। অপারেশন দুরাচারী ভারতের কোন রাজ্যে নারী সুরক্ষার জন্য চালু হয়েছে? সঠিক উত্তর অপশান সি, উত্তরপ্রদেশ। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোন বছরটিকে সার্ক কন্যাবর্ষ হিসেবে ঘোষণা করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, 1990। ইউনিসেফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর অপশান ডি, নিউ ইয়র্ক। হোয়ার ইজ দ্য হেডকোয়ার্টার অফ ইউনিসেফ? ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। রাষ্ট্রীয় মহিলা কোষ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর অপশান সি, 1993। নেক্সট কোশ্চেন, মুসলিম মহিলা বিবাহ অধিকার সুরক্ষা আইনের মাধ্যমে 2019 অনুযায়ী 3 তালাক দিলে সর্বোচ্চ কত বছরের কারাদণ্ড হতে পারে? সঠিক উত্তর অপশান সি, 3 বছর। নেক্সট কোশ্চেন, সিবক্স পোর্টালিটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, কর্মক্ষেত্রে যৌন হয়রানি অভিযোগ। ঠিক আছে। নেক্সট কোশ্চেন, উজ্জ্বলা যোজনা মূলত কাদের জন্য? সঠিক উত্তর অপশান এ, মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ প্রদান করা। মহিলা ই হাট, ঠিক আছে, এটি কি বা এটা কি? সঠিক উত্তর অপশান বি, মহিলা উদ্যোক্তাদের জন্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফর্ম। জাতীয় মহিলা কমিশনের প্রথম চেয়ারপারসন কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, জয়ন্তী পট্টনায়ক। নেক্সট কোশ্চেন, অ্যাসিড হামলা বা হামলার চেষ্টা ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় বিচার্য? সঠিক উত্তর আইপিসি 326 এ এবং বি। 2013 সালে গঠিত ভার্মা কমিটি কিসের জন্য পরিচিত? এটাও আগে করেছি, বলো সঠিক উত্তর ফৌজদারি আইন সংশোধন, ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট। নেক্সট কোশ্চেন, ভারতীয় দণ্ডবিধির আইপিসি 304B ধারাটি কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান এ, পণ প্রথাজনিত মৃত্যু, ডাউরি ডেথ। নেক্সট কোশ্চেন, স্টেপ স্কিমটি পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশান এ, সাপোর্ট টু ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট প্রোগ্রাম ফর দ্য ওমেন। নেক্সট কোশ্চেন, মাতৃত্বকালীন সুবিধা আইন 1961 অনুযায়ী কোন সংস্থা কতজন কর্মী থাকলে ক্রেশ সুবিধা থাকা বাধ্যতামূলক? সঠিক উত্তর অপশান বি, 50 জন বা তার বেশি। নেক্সট কোশ্চেন, সুকন্যা সমৃদ্ধি যোজনা কিসের অংশ? সঠিক উত্তর অপশান বি, বেটি বাঁচাও বেটি পড়াও এর অংশ। CEDAW কনভেনশন কিসের সঙ্গে যুক্ত? সঠিক উত্তর মহিলাদের প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ। ভারতের প্রথম মহিলা আদালত কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর অপশান ডি, মালদা, ওয়েস্ট বেঙ্গল। 2013 সালে পশ্চিমবঙ্গের মালদাতে চালু হয়। নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের 39D অব দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, বলো ভারতীয় সংবিধানের 39D অনুচ্ছেদে কি বলা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, নারী ও পুরুষের সমান কাজের জন্য সমান বেতন। পরিবার আদালত আইন বা ফ্যামিলি কোর্টস অ্যাক্ট কবে পাস হয়? সঠিক উত্তর অপশান বি, 1984 সালে। নেক্সট কোশ্চেন, মি টু আন্দোলন কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশান বি, যৌন হেনস্থা ও নিপীড়নের উপর। লিঙ্গ উন্নয়ন সূচক কোন সংস্থা প্রকাশ করে? সঠিক উত্তর অপশান ডি, ইউএনডিপি, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। সবলা স্কিমটি কাদের উন্নয়নের জন্য? সঠিক উত্তর অপশান বি, কিশোরী। 11 থেকে 18 বছরের মধ্যে মেয়েদের জন্য এটা স্কিমটি তৈরি করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতীয় দণ্ডবিধির আইপিসি 354 ধারাটি কিসের অপরাধ? এটা আগে কোশ্চেন করেছি, বলো সঠিক উত্তর হবে অপশান এ, শ্লীলতাহানির উদ্দেশ্যে আক্রমণ বা বল প্রয়োগ।
সাধর গৃহ যোজনাটি কাদের জন্য চালু করা হয়েছে? সঠিক উত্তর অপশান বি, কঠিন পরিস্থিতিতে থাকা মহিলাদের। বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন 2006 অনুযায়ী পুরুষ ও নারীর বিবাহের ন্যূনতম বৈধ বয়স কত? সঠিক উত্তর অপশান সি, পুরুষের 21 এবং নারীর 18। এটা কিন্তু পরীক্ষায় এসছে 3-4 বার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, ইনডিসেন্ট রিপ্রেজেন্টেশন অফ উইমেন অ্যাক্ট কত সালে পাস হয়? সঠিক উত্তর অপশান বি, 1986 সালে। ভারতে প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশন কে ছিলেন? সঠিক উত্তর অপশান সি, VS রামাদেবী। সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, ফতেমা বিবি। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর অপশান ডি, 8ই মার্চ। বিধবা বিবাহ আইন কত সালে পাস হয়? সঠিক উত্তর অপশান বি, 1856 সালে। নির্ভয়া তহবিল কোন উদ্দেশ্যে গঠিত হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, মহিলাদের নিরাপত্তা ও সুরক্ষার ক্ষেত্রে। পশ্চিমবঙ্গের কন্যাশ্রী প্রকল্প কত সালে চালু হয়? সঠিক উত্তর অপশান বি, 2013 সালে। ইমোরাল ট্রাফিক আইন কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি, নারী ও শিশু পাচার এবং যৌন শোষণের উপর সম্পর্কিত। সতীদাহ প্রথা নিবারণ আইন কত সালে পাস হয়? সঠিক উত্তর অপশান এ, 1829 সালে। মুসলিম মহিলাদের তাৎক্ষণিক 3 তালাক অসাংবিধানিক ঘোষণা করা হয় কোন মামলায়? সঠিক উত্তর অপশান এ, ছায়রা বানো বনাম ভারত সরকার। সমপারিশ্রমিক আইন কত সালে পাস হয়? সঠিক উত্তর অপশান সি, 1976 সালে। পিও সিএসও আইনের পূর্ণরূপ কি? সঠিক উত্তর অপশান এ, প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স। নেক্সট কোশ্চেন, বেটি বাঁচাও বেটি পড়াও অভিযানটি কবে চালু হয়? সঠিক উত্তর অপশান বি, 2015 সালে। এটা কিন্তু অনেকবার পরীক্ষায় চলে এসছে। 22শে জানুয়ারি 2015 সালে লঞ্চ হয় এটা। জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়? সঠিক উত্তর অপশান বি, 1992 সালে। পিসিপিএনডিটি অ্যাক্ট 1994 এর মূল উদ্দেশ্য কি? সঠিক উত্তর অপশান সি, কন্যা ভ্রূণ হত্যার রোধ ও লিঙ্গ নির্ধারণের নিষিদ্ধকরণ। নেক্সট কোশ্চেন, হিন্দু উত্তরাধিকার সংশোধন আইন 2005 অনুযায়ী কারা পৈতৃক সম্পত্তির সমান উত্তরাধিকারী? সঠিক উত্তর অপশান সি, পুত্র এবং কন্যা উভয়ই। নেক্সট কোশ্চেন, সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েতে মহিলাদের জন্য আসন সংরক্ষণের কথা বলা হয়েছে? সঠিক উত্তর অপশান ডি, আর্টিকেল 243D। প্রসবকালীন সুবিধা সংশোধন আইন 2017 অনুযায়ী বর্তমানে সবেতন মাতৃত্বকালীন ছুটি কত সপ্তাহের? সঠিক উত্তর অপশান ডি, 26 সপ্তাহের। ভারতীয় দণ্ডবিধির আইপিসি 498 ধারাটি কিসের সাথে সম্পর্কিত? সঠিক উত্তর অপশান বি, স্বামী বা স্বামীর আত্মীয় দ্বারা নারীর প্রতি নিষ্ঠুরতা। নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের কোন বিখ্যাত মামলা রায়ের ভিত্তিতে কর্মক্ষেত্রে নারীদের যৌন হেনস্থা রোধে নির্দেশিকা জারি করা হয়েছিল? সঠিক উত্তর অপশান বি, বিশাখা বনাম রাজস্থান সরকার। নেক্সট কোশ্চেন, যৌতুক নিষিদ্ধকরণ আইন কত সালে প্রণীত হয়? সঠিক উত্তর অপশান বি, 1961 সালে। নেক্সট কোশ্চেন, গার্হস্থ্য হিংসা বা ডোমেস্টিক ভায়োলেন্স থেকে নারীদের সুরক্ষা আইন কোন সালে পাস হয়? কোন সালে পাস হয়? সঠিক উত্তর অপশান বি, 2005 সালে। ঠিক আছে, আইনটি কার্যকর হয় 2006 সালে। ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্রকে নারী ও শিশুদের জন্য বিশেষ বিধান বা আইন তৈরির ক্ষমতা দেওয়া হয়েছে? সঠিক উত্তর অপশান বি, আর্টিকেল 15/3। ঠিক আছে, নেক্সট কোশ্চেন এবং এটাই শেষ কোশ্চেন, কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা প্রতিরোধ নিষিদ্ধকরণ ও প্রতিকার আইন POSH অ্যাক্ট কোন সালে পাস হয়? যদি ভিডিওটা কেউ মন দিয়ে দেখো তাহলে এর সঠিক উত্তরটা তোমরা অবশ্যই করতে পারবে। তো এর সঠিক উত্তরটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও সঠিক উত্তরটা কী হবে। তো চলো আজকে এই পর্যন্ত, আবার একটা নতুন ক্লাস নিয়ে
তোমাদের সঙ্গে হাজির হব। যদি ক্লাসগুলো ভালো লাগে এবং কোশ্চেনগুলো ভালো লাগে, কারণ অনেক মেহনত করে কোশ্চেন আনতে হয়, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে এবং সাবস্ক্রাইব করে নিও, এবং লাইক করার পর যে হাইপ অপশান আছে অবশ্যই কিছু হাইপ পাঠিও। তো চলো আজকে এই পর্যন্ত। দ্রুত সফল হও। জয় হিন্দ। থ্যাংক ইউ। আর যদি কোনো কোশ্চেনের অ্যান্সার তোমরা ভুল মনে হয়, অবশ্যই তোমরা সঠিক উত্তরটা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি অবশ্যই কোশ্চেনটাকে সঠিক করে দেব। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ।